আসুন বন্ধুরা, এই বাগানের ভেতরে দেখুন গাছে কবে কবে কামরাঙা হয়ে সব পেকে পড়ে রয়েছে, দেখাও হয়নি। শাক তুলতে আসছিলাম এই বাগানের মধ্যে, তখন এসে চোখে পড়েছে। যখন ছোট ছোট ছিল একদম তখন একদিন দেখেছিলাম, তারপরে আর দেখা হয়নি। এখন এসে দেখি সব পেকে হলুদ হলুদ হয়ে আছে, এই দেখুন। আর গাছটা এমন হয়েছে দেখুন, লম্বা হয়ে ওপরের দিকে উঠেছে। এদিকটা তো একটু রোদ পড়ে, আর একটু লম্বা হলে তারপরে ভালো রোদ পড়বে ওই চালের ওপর থেকে। আর সব কামরাঙা কিন্তু নিচে হয়, এই দেখুন পেকে একদম হলুদ হয়ে গেছে। খেতে এত সুন্দর মিষ্টি, তো কি বলবো। আরেকদিন এসে দেখি মাটিতে মানে পড়েছিল, বাবা খুঁটে নিয়ে গেছিল, তা কটা পোকা টোকায় কিসে কিসে খেয়ে নিয়েছে পাখি টাকিতে বলে। এখন আমরাই তুলে নিয়ে যাই যেগুলো আছে, মোটামুটি অনেক কটা আছে। মাটি থেকে মাত্র কতটা হবে, 1 বিঘে তো হবে না, এইটুকু দূরত্বে 5-6 আঙুল দূরত্বে কামরাঙা ধরে মানে একদম পেকে গেছে। কিছু তো মাটির সঙ্গে ঠেকে গেছিলো, যেগুলো মাটির সঙ্গে ঠেকা ছিল সেগুলো একটু পচে পচে গেছিলো। তা এখান থেকে সব তুলবো না, যেগুলো বেশি পাকা সেইগুলো তুলবো। তবে কাঁচা তাজা খাওয়া যায় না তেমন কিন্তু নাই। দেখুন কি সুন্দর সাইজ হয়েছে এটার, এই দেখুন। আর এই কিন্তু এই যে গোলাপি গোলাপি কালারের আবার নতুন ফুল ফুটেছে, এই দেখুন। এইগুলো হচ্ছে সব নতুন আবার আসছে। দেখতে কিন্তু দারুণ লাগে কামরাঙা, কাটলে পরে আরো সুন্দর লাগে। বাগানে আসলে তখন অনেক কিছু চোখে পড়ে। এই কালো লঙ্কাগুলো করে তুলে নিয়ে যাব। এই বাগানে তো মশা, তো এই গাছটা মনে হয় বাঁচবে না। আর এরকম থোকা থোকায় লঙ্কা হয় এই গাছগুলোয়। বাগানে ওল গাছে ঢেকে গেছে এখন। ভেঙে গেল ডাটাটা। কটা বরবটি গাছ লাগিয়েছিলাম, তা সে শাকে ঢেকে গেছে। এটা ভালো আছে। বাবা রে, অনেক কিছু তুলেছি, আমার হাতে আর জায়গা নেই রান্না করে নিয়ে যাই এইগুলো সব। অতিরিক্ত বর্ষায় বন্ধুরা চারিদিকে যা অবস্থা কি আর বলবো। এবছর নাকি গণনায় বলেছিল বৃষ্টি কম, তা মনে তো হচ্ছে আর বৃষ্টি কম। আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হয়েছে। দেখুন কত কিছু তুলে নিয়ে আসলাম। এই লঙ্কাগুলো কালো লঙ্কা, এই দেখুন। এই পাশ সাদা, এই পাশ কালো। এই পাশে রোদ পড়েছে তাই এই পাশ কালো হয়েছে, আর এই পাশে রোদ পড়েনি তাই সাদা। বাজারে যে বুলেট লঙ্কা কিনতে পাওয়া যায় না, সবুজ সবুজ কালারের, খানিকটা সেই রকম দেখতে, কিন্তু এটা অনেকটা ঝাল হয়। আর ওই সবুজ লঙ্কা একটা কেমন একটা গন্ধ হয়, এটা কোনো গন্ধ নেই। এটা খুব ঝালে, মানে খুব ঝাল। এইগুলো দিয়ে আজকে তরকারি টরকারি রান্না করবো। ডাঁটা শাক আছে এখানে অল্প কিছু, এই যে বরবটি আছে, তারপরে পুঁই শাক আছে, এই যে ঢেকে গেছে। সবকিছু আজকে যা যা আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাগানেরটা। তা বর্ষাকালে কিন্তু এরকম চারিদিকে অনেক হয় শাক ঠাক, তুলে ঠুলে বেশ ভালোই লাগে খেতে, খেতেও টেস্টি লাগে, আর মানে তুলতেও বেশ মজা লাগে। তা বাজারে গেছিলো সকালবেলায়, গিয়ে অনেক মৌ কাঁকড়া পেয়েছে, এই দেখুন। এই মৌ কাঁকড়াগুলো দিয়েই রান্না হবে। কাঁকড়াগুলো সব কটাই কেটে নেব, না হলে রেখে দিলে মরে যাবে ঘরে রেখে দিলে। আর এই কাঁকড়াটা মানে দোষ আছে, এরকম যদি চিত হয়ে যায়, ধরুন জ্যান্ত কাঁকড়া এরকম চিত হয়ে গেছে, গিয়ে সেটা খানিকক্ষণ বাদে মরে যাবে। তা সব কেটে ফেলি, সব বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। হাঁড়িতেই ঢালতে হবে, গামলা ঢাললে হবে না। গামলা ঢাললে ভালো নেওয়া যেত, এগুলো তো কুচকুচ করে কামড়ায় এত। কাঁকড়াগুলো না বড় বড় আছে, দেখো কিরকম হা করে রয়েছে, কামড়ায় ধরবে। আজকে কাঁকড়া আছে, কাঁকড়া দিয়েই সব শাক পাতা রান্না হবে। এখন কাঁকড়ার প্রথম ধাপ কাটা চলছে, এই কিন্তু লাস্ট না, এরপরে আবার এই খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করতে হবে। এখন হাত পাগুলো ছাড়ানো হচ্ছে। কাঁকড়া কাটার প্রথম ধাপ সবে শেষ হয়েছে, এবার দ্বিতীয় ধাপ শুরু করেছি। যে পিছনের খোলা সামনের খোলা ছাড়িয়ে, এখানে কিছু যে থাকে যে হয় না, কি বলে এগুলো, জল ছেঁকে খায় বোধহয় ওরা, এগুলো দিয়ে
এরকম। সব বাদের খাতায়। সব বাদের খাতায়, বাসনি হবে বেশি। ছাড়ার পরে কোন দুটো হয়েছে দেখুন বন্ধুরা, আপনারাই কমেন্ট করে বলবেন। এই যে যা কাঁকড়া দেখিয়েছি, ফার্স্টে তো দেখিয়েছি, তাই কতটা হলো ছাড়িয়ে ঠাড়িয়ে। 1.5 ঘন্টা ধরে কাঁকড়া কাটলাম বন্ধুরা, এখনো শাক সবজি সব রয়েছে, এগুলো এখনো কাটবো। তা মা কটা বরবটি তুলে দিচ্ছে, আমার দেখে যে এত হাসি পাচ্ছে, কেন কটা বরবটি হয়েছে গাছে। তা বরবটিগুলো আপনারা একটু দেখুন, গাছ তো বেশি না, 2-4টে গাছ। তা মাঝখানে একদিন আমি অনেক কটা তুলেছিলাম এক তরকারির মতো, তাই পাখিটা খেয়ে যায়, বললো তরকারির মধ্যে দিয়ে দাও। কখন কেটে রেখেছি পুঁই শাকটা, নেতিয়ে গেছে একদম, পাতাগুলো ছাড়িয়ে নি, সব কচি আছে, সবটাই নিয়ে নেওয়া যাবে। বরবটি কটাও এর মধ্যে দিয়ে দিই কেটে একেবারে। বর্ষা নেই, রোদও নেই, কিন্তু হাওয়াও নেই, তার জন্য গরম লাগছে এত লাগা। এই লঙ্কাগুলো কিন্তু পেকে গেলে লাল হয়ে যায়, একদম পুরো টকটকা লাল, সুন্দর। এটা কাটা হয়ে গেল, এবার ডাটা কেটে নি। কাটতে বসতেই তো সময় চলে যাচ্ছে অনেক। যাচ্ছে তো। আজকে রান্না হবে ডাটা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের দানা, কাঁকড়া, এসব সব দিয়ে তরকারি। পুঁই শাকটা যেমন হয় আলু কুমড়ো দিয়ে, সেরকমই হচ্ছে। আজকে আমার কাটাকাটি করতে করতে দিন চলে যাচ্ছে। এমন ধরিয়ে দিলে যদিও বেশি সময় লাগবে না। মাঝখানটি ফার্স্টে কেটে নিই, তাহলে ছাড়াতে সুবিধা হবে। তেল গরম হয়ে গেছে, এত গরম হয়েছে কড়াইটাও পুড়ে গেছে গরমের চোটে। যাই হোক, এবার কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়া ভাজায় হলুদ আর লবণ দেবো। কাঁকড়া ভালো করে ভাজা হয়ে গেছে। এই কাঁকড়া দিয়ে কিন্তু 2 ভাগের তরকারি হবে, তাই 1 ভাগের জন্য নামিয়ে রাখি। পুঁই শাকটা আগে রান্না করে নিই, ওই ডাঁটা শাকটা পরে রান্না করি। আপনাদেরকে তো এই কয়দিন আগে পুঁই শাক দিয়ে এরকম মৌ কাঁকড়া দিয়ে রান্না করে দেখিয়েছি, ওই জন্য এই রান্নাটা দেখাচ্ছি না, এই ডাঁটা শাকটা রান্না করে দেখাবো। পুঁই শাক রান্নাটা কিন্তু হয়ে গেল। বাবা, কাঁচা লঙ্কার এত গন্ধ বেরোচ্ছে, সেই ঝাঁঝালো মতো একটা যেই গন্ধ না, বিশাল ঝাল হলে যেই লঙ্কায় যেরকম গন্ধ বেরোয়, সেরকম গন্ধ বার হচ্ছে। আর কামরাঙা পেরে এনে 2 জনে খেয়েই যাচ্ছে তখন দিয়ে, আমার একবার কেউ বলে না যে খাও। সর্ষের তেল দিয়ে দিই রান্নার জন্য, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। এবার কাটা ডাটা, পাতা, আলু সব। কথায় কথায় লবণটা দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। ডাটা শাকে কিন্তু একদমই বেশি লবণ চলে না, তাহলে ডাটার মধ্যে এত লবণ পড়া হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না। এটাও তো চলে গেল কাছে। যাই হোক, এবার ভাজা কাঁকড়া সব কিছু ভালোভাবে ভাজা কমপ্লিট, এবার জল দিয়ে দিই। এবার চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিই, তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হলো ডাটা শাক পাতা দিয়ে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। হালকা চিনি দেবো, একদম যে অতিরিক্ত মিষ্টি হবে সেরকম না, স্বাদটাকে জাস্ট একটু ব্যালেন্স করবে। আর সঙ্গে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, এটা না দিলেও চলে, কাঁকড়া চিংড়ি মাছের গন্ধে এই তরকারি একদম ভরে ওঠে, তবু দিলে আরেকটু বেশি স্বাদ হয়। হালকা ঝোল আছে, অনেক ঝোল নেই কিন্তু,
নাড়া দিলে বোঝা যাচ্ছে। আর ভাত খাওয়ার সময় আমাদের বাড়িতে তো ঝোল খাওয়ার লোক আছে, আপনারা জানেন। হয়ে গেছে তরকারি। আজকে মনে হচ্ছে এই তরকারিটা বেশি ভালো হবে খেতে। রান্নাঘরে যা নিয়ে আসা হয়েছিল এই কটা বেশি রয়েছে। কি কাঁচা লঙ্কা না কামরাঙা? বাগান থেকে যা কিছু তোলা হয়েছিল তার ভিতরে এই কাঁচা লঙ্কা অল্প কটা আর একটা কামরাঙায় বেঁচে আছে। না, কামরাঙা আরেকটা আছে আমারটা, আমি রেখে দিয়েছি, খাইনি। তুমি আবার আলাদা করে রেখে দিছো না? হ্যাঁ, এটা তখন পরিষ্কার করছিলাম, রেখে দিয়েছি, খাবো। আমি এত সময় খাওয়ার সময়ই পাইনি, তা খাবো কি করে? এত সময় পর আমার কামরাঙা খাওয়ার সময় হলো। এত রস, সে আকচি বলে যেরকম মুখের মধ্যে রসে ভরে যায়। দারুণ খেতে, হেবি সুন্দর। নুন না হলেও হয়, তবে একটু বিট নুন দিয়ে খেতে একটু বেশি টেস্ট লাগছে। তো একবার 10 টাকায় না যাবে, যেটা আমার মেয়ে বারবার বলছে, আমি সকাল থেকে 3টে খেয়েছি, সকাল থেকে 3টে খেয়েছি। গাছটা তো ওইটুকু, বড় হলে আরো ফল হতো। ডাটাগুলো হেবি মিষ্টি মিষ্টি। ডাটাগুলো খুব সুন্দর লাগছে খেতে। এটা আমরা লাস্টে করে ভালো তো। কচি কচি ডাটা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে। আর এরকম বুড়ো বুড়ো ডাটা যেগুলো আজ বাইরেটা শক্ত হচ্ছে, ভিতরে শ্বাস ভর্তি, এরকম যেরকম কাঁকড়া চিংড়ি মাছের তরকারি খেতে ভালো লাগে। এর মধ্যে দেখুন পুরো শ্বাস ভর্তি করা এগুলো। ডাটা খেয়ে পরিষ্কার নিয়ে, হ্যাঁ, ডাটা খেয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভাত মাখতে হবে। এই কাঁঠালের দানাগুলো খেতেও দারুণ লাগে। এত টেস্টি হচ্ছে না রান্নাটা, কি বলবো, এক কথা একদম অসাধারণ। আর কাঁঠালের দানাগুলো একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। আমরা যখন কাঁঠালের বীজ ছাড়াই তখন এই লাল খোসাটা অনেকে তুলে ফেলে দেয়, তো উঠতে চায় না, কিন্তু ভিজিয়ে রেখে গরম জলে ভিজিয়ে অনেক কিছু করে তুলতে হয়। তো আমি ওই জন্য রান্নার সময় তুলি না, খাওয়ার সময় দেখুন এই যে ধরে চাপ দিলে ছাড়িয়ে যাচ্ছে সব খোসা সময়। খাওয়ার সময় ফেলে দিলেই হয়ে গেল। আর এটা ফেলা লাগে না, ফেলাও অনেকে খেয়েই তো না। আমরা যখন পুরা ঠোরা খাই তখন কি তুলতে পারি, তখন তো খেয়েই নিই, তুলতে হয় না। খুবই সুন্দর যখন হয়েছে, তাহলে আমি আরেকটু নিই। নাও। তোর কি দেবো? কাঁঠালের দানা। অনেকদিন পরে কিছু চেয়ে নিচ্ছে। এনে অনেকগুলো আছে, ঠিক আছে। ডাটাটা এত সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। এক পিস কুমড়ো দে। ওই যে কালোগুলো লাল হয়ে গেছে না? তোর হবে কখন খাওয়া? ঝোল দেবো একটু? ভাতটা হলুদ হয়ে গেছে, কুমড়ো মাখা। নিজের কুমড়ো গুলো সব ওখানে দিয়ে দিয়ে, সেটাই জিজ্ঞেস করছি, কুমড়ো মাখা। এটাও ভালো হয়েছে, কিন্তু ওটা একটু বেশি ভালো লাগে। অনেকদিন বাদে খাচ্ছি তো ডাটার তরকারি, ওই জন্য। আজকে দুটোই শাক, ডাটা শাক আর পুঁই শাক। এমন করতে নে খা, কোথা দিয়ে এসছে তা কে জানে। একদিন কটা খেতে দিয়েছি, সেখান দিয়ে আর থেকে গেছে, আর যায়নি। তাও কি বিস্কুট আর একটা রুটি দিয়েছিলাম খেতে। সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছে একদম। হ্যাঁ, ও দিয়ে হাত ধুতে পারবো না, তার মধ্যে হয়ে যাবে। পরে দিয়ে আমি হাতও ধোয়া কমপ্লিট হয় না আমার, তার মধ্যে খাওয়া হয়ে যায়। তো এই ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।